আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল ঝাল পুলি পিঠার রেসিপি। মাত্র এক টুকরো মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই ঝাল পুলি। তো চলেন আজকের এই নাস্তাটা বা মজাদার পিঠাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা, এরপর দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর 1.5 চা চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করব। এই ডোটা নর্মাল যে রুটি পরোটার জন্য বানাই বা মাখাই সেরকমই হবে, অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না। এমন করে পানিটা একবারে না দিয়ে আমি বেশ কয়েকবারে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে একটা ডো এখানে রেডি করে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেলে এবার কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নেব এটার গায়ে, মাখিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। এই সময়টাতে আমি যে ভেতরে পুর ব্যবহার করব সেটা বানাবো, তবে পুরটা বানানোর জন্য আমার 10-12 মিনিটের বেশি সময় লাগবে না, তবে এটা একটু রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপের একটু কম নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি, লাল লাল করে ভাজার দরকার নেই প্রথমে এটাকে। তো একটু নাড়াচাড়া করার এক পর্যায়ে এখানে আবার দিয়ে দিতে হবে চিকেন। আমি কিন্তু দেখাইনি, তবে এক টুকরো মাংস নিয়েছি। এক টুকরো মাংসই আমার কাছে ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে ভাবলাম যে একটু নাস্তা তৈরি করে নিই। তো সেটাকে একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি, একদম যেটাকে বলে কুচি করে কেটে নিয়েছি। এমন করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিচ্ছি, দুটা মিলে আধা চা চামচের মতো হবে। একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ থেকে না যায়। সামান্য পরিমাণে দিয়েছি, তবুও কিন্তু ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ লাগবে। তো ভালো করে একটু ভেজে নিয়ে এবার এখানে সামান্য একটু মশলা দেব। প্রথমে দিলাম আমি স্বাদমতো একটু লবণ, তারপরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, খুবই সামান্য দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো কাঁচা মরিচ কুচি। মশলা বলতে এইটুকুই, এখানে কোনো হলুদের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না। গোলমরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আমার পছন্দ মতো একটু সবজি দিয়ে দিচ্ছি, এটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। যেহেতু মাংসের পরিমাণ একেবারেই একটুখানি, তাই এখানে সবজিটাও কম দিচ্ছি। তো এখানে দিচ্ছি আমি 1.5 কাপের একটু কম দিয়েছি বাঁধাকপি কুচি, আর 1 কাপের মতো দিয়েছি গাজর কুচি। তো এগুলো একদম ছোট করে বা চিকন করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। আর একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখা যাচ্ছে যতটুকু ততটুকু কিন্তু থাকবে না, একদম কমে এইটুকুখানি হয়ে যাবে। তো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে গাজরটা মানে বাঁধাকপি তো এখনই সেদ্ধ হয়ে যাবে, তবে গাজরটা একটু সেদ্ধ হতে হবে, সেটাও খুব একটা টাইম লাগবে না। তো এটা হয়ে গেলে কিন্তু হয়ে গেল। তো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম, একেবারে 3 টেবিল চামচের মতো, খুব বেশি না। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় একটু দিলেই হবে, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে, 2-3 মিনিট সময় লেগেছে। আমাদের পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, পানিও লাগছে না, একদম ঝরঝরা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। খুবই অল্প উপকরণে মজার একটা পুর কিন্তু রেডি হয়ে গেল, সেটাও করেছি মাত্র 1 টুকরো মুরগির মাংস দিয়ে। তো দেখেন একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ওদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে, আরও নরম তুলতুলে হয়ে গেছে। এবার এটাকে একটু ময়াম করতে হবে বা একটু মাখিয়ে নিতে হবে, এতে করে বেশ সুন্দর হয় নাস্তাগুলো। তো একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মোলায়েম হয়ে গেছে একেবারে। এবার এটা থেকে লেচি কেটে নিতে হবে, যেহেতু রুটি বেলে তারপর কেটে নিতে হবে এই পিঠাটার জন্য বা নাস্তাটার জন্য। তো আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, একটু বড় সাইজের রুটি বেলে তারপর এটা থেকে আমি কেটে নেব। লেচিগুলো প্রথমে বানিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে এটাকে বেলতে সুবিধা হয়। তো একটা নিলাম, বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম যেন ড্রাই হতে না পারে। তো এইখানে একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু অনেক পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটা করলেও কিন্তু মুচমুচে হতে চাইবে না। তো বেশি একটা পাতলা করব না, নর্মাল যে রুটি বানাই আমরা তেমন করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি।
পুরুত্বটা একটু দেখিয়ে দিলাম। দেখেন এবার এটাকে কেটে নিতে হবে। আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো যে ডিজাইনের যে পাশটা, ওই পাশটা দিয়ে কাটবো যেন সুন্দর একটু ডিজাইন লাগে দেখতে। আলাদাভাবে কোনো কষ্ট করতে হবে না তাহলে আর। তো একটু আকর্ষণীয় লাগবে সেজন্যই করলাম। চাইলে ওই যেই পাশটা একদম প্লেন সেটা দিয়েও করতে পারেন, আবার চাইলে যে কোনো বাটি, বয়ামের ঢাকনা, স্টিলের গ্লাস সেগুলো দিয়েও কেটে নিতে পারেন নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো। তো আমি যে কেটে নিলাম এটাকে মাঝারি সাইজের যেই কুকি কাটারটা সেটা দিয়ে কেটেছি। খুব বেশি বড়ও হবে না, আবার একেবারেও ছোট হবে না এমন করে। তো যে বাকি যেই বাড়তি অংশগুলো এগুলো দিয়ে আবারও বেলে রুটিটা বানিয়ে নেওয়া যাবে, নাস্তাটাও বানানো যাবে। একটা পাশে রেখে দিলাম আর এদিকে দেখেন রুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে একদম ছোট্ট ছোট্ট। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ওটা দিয়ে দিচ্ছি মাঝখানে। যতটুকু দিলে এটার মুখটা ভালো করে আটকে দেওয়া যায় ততটুকুই দিলাম, খুব বেশি দিলে আবার এটা কিন্তু ফেটে যেতে পারে। তো এবার চারপাশে একটু পানি লাগিয়ে দিতে হবে, পানিটা এখানে আঠার কাজ করবে। নাস্তাটা একেবারেই সহজ, কিন্তু একেবারেই সহজ একটা নাস্তা, দেখতে আকর্ষণীয় লাগে আর খেতে অনেক বেশি মজাদার হয়। এবার এই যে মুখগুলো আটকে দিলেই কিন্তু রেডি হয়ে গেল একটা ঝাল পুলি পিঠা। মাশাআল্লাহ খুবই সহজে কিন্তু রেডি করে নিয়েছি। তো একইভাবে এখন সবগুলো নাস্তা বা ঝাল পিঠা আমি রেডি করে নেব। এই যে কুকি কাটাটা দিয়ে কেটে নিয়েছে এটার কারণে সহজও হয়েছে, দেখতেও আকর্ষণীয় হয়েছে। চাইলে যে কোনো স্টাইলে বা যে কোনো ডিজাইনে আপনি বানিয়ে নিতে পারেন, শুধু যে এই শেপেই বানাতে হবে এমন কোনো কথা নেই। পুরটা যদি ঠিকঠাক মজাদার হয় আর যে ময়দা বা আটা যেটাই মাখিয়ে নেন সেটা যদি মাখিয়ে নেওয়াটা ঠিকঠাক হয়, যে কোনো শেপে যে কোনো ডিজাইনে আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এবং এটা চাইলে বানিয়ে আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। এভাবে বানিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, প্রায় 2.5 থেকে 3 মাসের মতো, নষ্ট হবে না। যে কোনো সময় আপনি এটাকে ভেজে নিতে পারবেন, সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়। তো দেখেন আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বানানোর পরে আমি ভাজার জন্য চলে এসেছি। এখানে তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, একটু ডুবো তেলে ভাজতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। তো এক এক করে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, একবারে যে কয়টা দেওয়া যায়। যেহেতু এই প্যানটা একটু বড় সাইজের নিয়েছি আমি, আর তেলটা একটু বেশি দিয়েছি, তাই অনেকগুলো কিন্তু একবারে দেওয়া যাবে। নাস্তাগুলো নিজে থেকে কিন্তু ভেসে উপর দিকে উঠে আসবে। এটাকে ফুলানোর জন্য আলাদাভাবে চামচ দিয়ে তেল দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। দেখেন একটা একটা করে একেবারে টুস টুস করে ফুলে উপর দিকে উঠে এসেছে। তো একটা পাশে একটু হালকা কালার এসে গেছে, পরে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে, সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই, এতে করে কালার এসে যাবে, তবে মুচমুচে ভাবটা কিন্তু ঠিকঠাক হবে না। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছি। এবং দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের আজকের এই পিঠাগুলো। এই নাস্তাটা বানানোর জন্য আমার কিন্তু অনেক বেশি সময়েরও প্রয়োজন হয়নি, অল্প সময়ে আমি এটা ঝটপট করে বানিয়ে নিতে পেরেছি। আপনি চাইলে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর মেহমান আসলে তাড়াতাড়ি করে নামিয়ে কিন্তু ভেজে দিলেই হবে। আর এটা যখনই ভাজেন না কেন, মানে ফ্রিজ থেকে নামিয়েও যদি ভাজেন, এমনই কিন্তু ফুলকো ফুলকো হবে এক একটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? আর এই ধরনের একটু মুচমুচে একটু ঝালঝাল নাস্তাগুলো কিন্তু প্রায় সবার বাড়িতেই পছন্দের তালিকায় থাকে, সবাই পছন্দ করে খায়। তো একটা নাস্তা আমি একটু ভেঙে তারপর দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আপনি কিন্তু চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। আর এটা দেখবেন একবার বানালে বারবার বানাতে চাইবেন, এটা এতটাই মজার হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।